আসসালামু আলাইকুম। আমি আজকে অনেক ফ্রেশ টাটকা সবুজ সবুজ কালার একবারে জলপাই নিয়ে এসেছি। এখানে কিন্তু অনেকগুলা জলপাই আছে, দেখুন পুরা আমার ছেনিটা পুরো সম্পূর্ণ ভরা জলপাই। আর জলপাইগুলো কিন্তু দেখতেই ভালো লাগে, তো গাছে ধরলে কি ভালো লাগে তাই না? এর থেকে তো আরও বেশি ভালো লাগে যখন একবারে এরকম করে এতগুলা জলপাই থাকে, তখন দেখতে অনেক ভালো লাগে। তো আমার এটা গাছেরই জলপাই, বাট বাজার থেকে কিনা, টাটকা হাতের না। তো এখানে আমি অনেকগুলো জলপাই নিয়েছি। এখন আমি এই জলপাইগুলো ভালো করে বেছে নিতে হবে। প্রথমত জলপাই হচ্ছে ভালো করে বেছে নিতে হবে। বেছে যদি আপনারা পলিব্যাগে করে রেখে দেন, তাহলে দেখা যাবে যে জলপাইগুলো অনেক দিন ভালো থাকবে আর নষ্ট হবে না। আর যদি মনে করেন যে আমার হাতে সময় নেই, আমি একবারে সবগুলা পলি ব্যাগে ভরে ফ্রিজে রেখে দিলাম, এতে করে কিন্তু জলপাইগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এখন আমি প্রথমত সবগুলো জলপাই বেছে নেব। দেখুন এই জলপাইটা খারাপ, এটা আমি তাড়াতাড়ি আচার বানিয়ে ফেলবো, বা যেটাই করবো আমি তাড়াতাড়ি করে ফেলবো। আর এগুলো ভালো, আমি ফ্রেশ জলপাইগুলো আমি একটা পলি ব্যাগে করে করে রেখে দেব, তাহলে আমার অনেক দিন ভালো থাকবে। এতগুলো আচার তো আমার একবারে বানানো সম্ভব না, তো আমার একটু হাতে ধরে সময় করেই বানাতে হবে। সেই জন্য আমি প্রথমত প্রত্যেকটা জলপাই আমি ফ্রেশগুলো আলাদা রাখবো, আর যেগুলো একটু নষ্ট সেগুলো আলাদা করে রাখবো। আমি এখন দুই ভাগে এই জলপাইগুলো রাখবো। দেখুন একবারে ফ্রেশ। যদি আপনারা অনেক দিন সংরক্ষণ করে রাখতে চান, তাহলে কিন্তু প্রথমত মাথায় রাখতে হবে যে আমার ফ্রেশগুলো রাখতে হবে। এই তো আমি ফ্রেশ জলপাইগুলো বেছে নেব। আর যদি না বাছেন, দেখা যায় যে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, সেই জন্য বেছে নিতে হবে। জলপাইয়ের মধ্যেও কিন্তু একটু নষ্ট থাকে, যেমন দেখুন এই জলপাইটা একবারে ব্যাগের মধ্যে ছিল, একবারে জাতা খেয়ে একবারে ভর্তা হয়ে গেছে। আমার আর ভর্তা করা লাগবে না, হাত দিয়ে চটকালেই ভর্তা হয়ে যাবে। তো এগুলো আলাদা রাখতে হবে। সেই জন্য কাজ আগে শিখতে হবে, গুছানো শিখতে হবে, তারপরে আমাদের মাঠে নামতে হবে কাজ করার জন্য। তো আমি এখন এইভাবেই সবগুলো বেছে পলিব্যাগ করে ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেবো অনেক দিনের জন্য। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নতুন আরও ভিডিও নিয়ে আসবো আমি আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমার ভিডিওর জন্য অপেক্ষা করবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।